খুবই কম সময়ে ঝটপট গেস্ট বসিয়ে রেখে যদি ফিরনি তৈরি করতে চান, এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব একেবারে ঝটপট ফিরনি বিয়েবাড়ি স্টাইলে। গেস্ট বসিয়ে রেখেই করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে 1/2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নেবেন। চালটাকে অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এখন কিছুটা বাদাম দিয়ে চালের সাথে মিশিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডটা কিভাবে করবেন জেনে নিন। একটু যেন দানাযুক্ত থাকে চাল, একেবারে মিহি করতে যাবেন না। এখন 1/2 লিটার দুধকে খুব ভালো করে বলকে দিয়ে দেবেন ব্লেন্ড করে রাখা চাল আর বাদামটা। খুব ভালো করে প্রায় 2 মিনিট মিশিয়ে নেবেন। বলেছি খুব ঝটপট তৈরি করা দেখাবো। ঝটপট তৈরি করতে চাইলে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমকে একেবারে কমিয়ে ঢাকা দিয়ে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে দেখুন দানাযুক্ত পোলাওয়ের চালটা কিন্তু একেবারে মসৃণ হয়ে গিয়েছে, অর্থাৎ গলে গিয়েছে। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। দিয়ে দেবেন 1/2 কাপ চিনি, সাথে কিছুটা বাদাম কুচি, কিছুটা স্যাফরনকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন। এই পর্যায়ে এসে দিয়ে দেবেন চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এখন দিয়ে দেবেন 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাই আপনার ফিরনিতে বিয়ে বাড়ির স্বাদ নিয়ে আসবে। এখন খুব ভালো করে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন ওই যে জাফরান দিয়েছিলাম কিছু কিছু কালার ছেড়ে আসছে। এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেবেন কিছুটা ঘি। এই ঘিয়ের ফ্লেভার কিন্তু ফিরনিতে দারুণ লাগে। চাইলে কেওড়া জল বা মিঠা আতর দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এসে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গরম গরম পরিবেশন করব। তৈরি কিন্তু আমার সহজ রেসিপিতে ফিরনি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিছুটা বাদাম আর স্যাফরন দিয়ে সাজিয়ে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। চলে এলাম আপনাদের মাঝে মালাই চমচমের রেসিপি নিয়ে। খুবই সহজে কিন্তু মালাই চমচম তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে তরল 2 কাপ দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে বলকে নিচ্ছি। ঘন করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিছুটা দুধে দিয়ে দিচ্ছি জাফরান। এটাকে ভিজিয়ে রেখে দুধটাকে ঘন করে নেব। গ্যাসের ফ্লেম হাই আর মিডিয়ামের মাঝে রেখে অনবরত নেড়ে দিয়ে দিলাম জাফরান ও ভিজানো দুধ। এখন মালাইটা ঘন হওয়ার পর চলে এলাম চমচমটা তৈরি করতে। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ডিপ্লোমা গুঁড়ো দুধ, সাথে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, লাগবে 1 টেবিল চামচ ঘি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটা ডিমকে ভালো করে ফেটে দিয়ে দিলাম। অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা হতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিমে রেজাল্ট ভালো আসে না। ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 কাপ দুধের জন্য কিন্তু অবশ্যই একটা ডিম লাগবে। এখন হাতটা ভালো করে ধুয়ে কিছুটা ঘি হাতে দিয়ে চমচমটা তৈরি করে নিচ্ছি। এখন চমচমটা রান্না করব। নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন দুধটা যখন ভালো করে বলকে উঠেছে তখন একটু ফাঁকা ফাঁকা করে চমচমগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 6 মিনিটের জন্য।
এই 6 মিনিটে কিন্তু সম্পূর্ণরূপে ঢাকাটা খোলা যাবে না, আর গ্যাসের ফ্লেম বাড়ানো কমানো যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে 6 মিনিট। বলকে উঠলে একটু ঢাকাটা উঁচু করে বাতাসটা বের করে আবার ঢাকতে হবে। আমি 6 মিনিটে কিন্তু দুবার ঢাকা খুলে বাতাস বের করে নিয়েছিলাম। 6 মিনিট পর আলতো হাতে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করলাম প্রায় 8 মিনিট। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বরাবরই একই রকম রেখেছি। এখন 8 মিনিট পর কিন্তু আমার মালাই চমচম সম্পূর্ণরূপে তৈরি। দেখুন কতটা যে ফুলে ফুলে টইটম্বর হয়েছে, একটা চমচমও কিন্তু ভেঙে যায়নি। এখন প্রথমেই যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসব ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটু পেস্তা আর জাফরান দিয়ে পরিবেশন করলাম। দেখলেন তো কত সহজেই আমি মালাই চমচমটা তৈরি করে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে নেবেন। আজকে তৈরি করব খুবই সহজে মিষ্টি দই। চলুন দেখে নেই ইনস্ট্যান্ট মিষ্টি দইটা কিভাবে তৈরি করি। দই জমানোর জন্য আমি দই বীজ হিসেবে নিয়েছি টক দই মেজারমেন্ট কাপের 1 কাপ, আর দুধ নেব আমি 1 লিটার। 1 লিটার দুধের জন্য দই বীজ 1 কাপ। দই বীজটাকে পানি ঝরাতে দিয়ে এখানে আমি দুধটাকে তৈরি করে নেব। প্রথম 1 লিটার দুধকে ভালো করে বলকে নিতে হবে। দুধটাকে যেহেতু ঘন করব না, তাই দইটার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি সামান্য গুঁড়ো দুধ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা 1 টেবিল চামচ দিয়েছি, কারণ ক্যারামেলে আমি চিনি ব্যবহার করব তাই। আচ্ছা, দুধটা ঠান্ডা হতে হতে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ চিনির সাথে প্রায় 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে একটা ক্যারামেল তৈরি করছি। ক্যারামেলটা একেবারে ঘন করব না, সেক্ষেত্রে অনেক সময় পুড়ে যায় আর কালারটা বেশি ঘন হয়ে যায়। তাই একটু হালকা কালার রেখেই আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় একটু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আস্তে আস্তে দেখবেন ক্যারামেলটা গলে গিয়েছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু দুধটা কুসুম গরম রাখতে হবে, একেবারে ঠান্ডা হলে হবে না, আর একেবারে চড়া গরমও করা যাবে না, সেক্ষেত্রে দইটা ফেটে যাবে। তাই একটু কুসুম গরম অবস্থায় দইটা দিতে হবে। এখন পানি ঝরিয়ে নেওয়া টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে একটু দুধ দিয়ে ধুয়ে এখন ভালো করে একেবারে মিক্স করে নিচ্ছি। এখন যেই হাঁড়িতে দইটা বসাবো সেই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু ইনস্ট্যান্ট দই তৈরি করছি তাই চুলোয় বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে একটা স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি, আর পানিটা এমন পরিমাণে দেব যেন দইয়ের হাঁড়ির অর্ধেকটা ডুবে থাকে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে পানিটা বলকে দইয়ের ভিতরে পানি চলে যাবে। ফুটোটা বন্ধ করে বসিয়ে রাখবো 30 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এরই মাঝে কিন্তু দইটা সম্পূর্ণ জমে গিয়েছে। যেখানে দই তৈরি করতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায়, সেখানে প্রায় 30 মিনিটেই মজাদার দই তৈরি। কেমন হলো আমার ইনস্ট্যান্ট দই অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই করে নেবেন। আচ্ছা, চুলো থেকে নামিয়ে
ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা দই কিন্তু দারুণ লাগে। খুবই মজাদার, সহজ আর কম সময়েই তৈরি করে নিন কুমিল্লার রসমালাই। খেতে মনে হবে কুমিল্লার রসমালাই যেন খাচ্ছেন। চলুন দেখে নিন। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নেবেন। দুধটাকে ভালো করে বলকে নিতে হবে। তারপরে দুধটাকে ছানা কাটাতে হবে। অবশ্যই গ্যাস থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। কখনো গরম দুধে ছানা কাটাতে যাবেন না, সেই ক্ষেত্রে ছানাটা কিন্তু ড্রাই হয়ে যাবে। বলকানোর পর কিছুটা ঠান্ডা করে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে ঢেলে দেবেন। দেখবেন প্রায় 1 মিনিটের মধ্যেই কিন্তু ছানা কেটে গিয়েছে। পানিটা যখন সবুজ হয়ে যাবে তখন বুঝে নেবেন দুধ থেকে ছানা কেটেছে। একটা চালনিতে ছেঁকে নেবেন। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এটা ভিনেগার দিয়ে ছানা কাটানো হয়েছে। এখন ঝরিয়ে রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা পড়ে যায়। পানিটা পড়তে প্রায় আধা ঘন্টা লেগেছে। তারপরে ঝরঝরে ছানাটাকে একটা বড় কিছুতে ঢেলে নেবেন। হাতের তালুর সাহায্যে এভাবে ডলে ডলে ম্যাশ করে নেবেন। দলতে দলতে এক সময় দেখবেন এটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে, আর যেই পাত্রতে ডলছেন সেই পাত্রের গা ছেড়ে দিচ্ছে। একেবারে সফট একটা ডো তৈরি হয়েছে। এই কাজটি করতে কিন্তু 10 মিনিট সময় লেগে যাবে। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ সুজি, 1 চা চামচ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ ঘি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। প্রায় 3 মিনিট মেশাতে হবে। 3 মিনিট ভালো করে মেশানোর পর চিনিটাও গলে যাবে, আবার একটা সফট ডো তৈরি হবে। এখন এই ডোটাকে লম্বা করে লিচি কেটে নেবেন। তারপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবেন। রসমালাইয়ের মিষ্টিটা কিন্তু ছোট হয়, তাই অবশ্যই ছোট ছোট করে ডো তৈরি করতে হবে। এখন হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে একটা করে বল তৈরি করে একটু করে লম্বাটে করতে হবে। চাইলে আপনারা গোল গোলও করে নিতে পারেন। এখন একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটা পাতলা হতে হবে। সাথে সামান্য 1 চা চামচ চিনি আর একটা এলাচ দিয়ে ভালো করে বলকে নিতে হবে। ভালো করে যখন বলকে উঠবে তৈরি করে রাখা বলগুলো ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে রান্না করতে হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু বলকে উঠবে, সেক্ষেত্রে খুলে নাড়াচাড়ার কোনোই দরকার নেই। শুধু ফাঁকে ফাঁকে ঢাকাটা উঠিয়ে বাতাসটা বের করে আবার ঢেকে দেবেন। এভাবে প্রায় 10 মিনিট রান্না করবেন। 10 মিনিট রান্না করার পর একটু খুলে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করবেন। টোটাল 18 থেকে 20 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি। আচ্ছা চলুন, এখন একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। প্রায় 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে নাড়তে নাড়তে প্রায় 2 মিনিটের মধ্যেই ক্যারামেল তৈরি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, নিজে নিজেই আবার গলে যাবে। আচ্ছা, এখন দিয়ে দেবেন 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আপনার এই রসমালাইয়ের মালাইটা ঘন হবে। আর একটু ঘন করতে চাইলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু দুধে ঘুলে দিয়ে দিবেন। এতে কিন্তু মালাইটা একেবারেই ঘন ঘন হয়ে যাবে। যেমনটি কুমিল্লার রসমালাইটা খাই ঠিক সেরকমই হবে। দেখলেন তো, কালার কিন্তু চলে আসছে কুমিল্লার রসমালাইয়ের মালাইয়ের মতো। কুমিল্লার রসমালাই খেতে হলে অবশ্যই ক্যারামেল মালাই তৈরি করতে হবে। গরম অবস্থায় তৈরি করে রাখা রসমালাইয়ে ঢেলে দেবেন, খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন ঢাকা দিয়ে রেখে দেবেন। রুম টেম্পারেচারে যখন চলে আসবে তখন ফ্রিজে রেখে দেবেন প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব।
দেখলেন তো কত সহজেই কুমিল্লার রসমালাই ঘরে তৈরি করে নিয়েছি। যদি সহজ রেসিপিতেই রসমালাই ভালো লাগে অবশ্যই তৈরি করে নেবে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।